কি ব্যাপার, সাইদুলের সেই 8টা বাজে আসতে বলছি, ছেলেটা এখন আসলো না, 10টা বাজে গেছে। দেই ফোন দিয়া। হ্যালো সাইদুল, জি বস। তোমার না আমার বাসায় আসার কথা, আমার তো অফিসে যাওয়া লাগবে চালু করে, আমার অফিসে একটু কাজ আছে, তোমারে বললাম সেই জন্য আমার বাসায় আসতে। জি বস, আসতেছি। তার তো এখন আসার সময় হলো, আমি অফিসে যাব, সেই ওয়েট করতে আছি কতক্ষণ ধরে। আসলে স্যার রাস্তায় জ্যাম ছিল, এই জন্য আসতে লেট হয়েছে। তোমরা যে কি যে করো, এত ওয়েট করা যায়নি। সরি স্যার, আর হবে না। আচ্ছা, তুমি ওই যে 2টা মেয়ের কথা বললা, ওদের কতদূর আগাইছো? প্রসেসিং টসেসিং হয়েছে? তাই যে প্যারা এই ব্যবসা বাণিজ্য, তারপর বউ মাইয়া ফ্যামিলি প্যারার চোটে আমি আউলিয়ে গেছি, সেই জন্য তোমার কথা বলছি, মনে কিছু কইরো না আর কি। না 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 boss। এখন ওই মেয়ে 2টারে নিয়ে আসতে হবে, ওদের তো ইন্টারভিউ নিতে হবে। ওদের কি সবকিছু ক্লিয়ার? ওরা কি কালকে ফ্লাইট দিবেন? ওদের ক্লিয়ার, কিন্তু আগে ইন্টারভিউ নিতে হবে। ইন্টারভিউ নিয়ে যে ওরা কোন ও জায়গায় যাইয়া কাজ করতে পারবে কিনা, এর একটা আছে না, জি জি, এর একটা পরীক্ষা করা দরকার। পরীক্ষা করা দরকার আছে, সেই জন্য। এখন এই পরীক্ষা কি আপনার বাসায় করবেন না অফিসে বসে করবেন? না, অফিসে, আমি তো একটু অসুস্থ, বাসায় নিয়ে আসলেই ভালো হয়, বাসায় নিয়ে আসছো। জি বস। এখন ওরা যদি জিজ্ঞেস করে যে কি কিসের ইন্টারভিউ নেবে বা কি? কিসের ইন্টারভিউ নেবে, তুমি বোঝো না কিছু? ওদের কাগজপাতি বুঝাই দিতে হবে না? একটা বুঝার ব্যবস্থা আছে না? জি বস, ঠিক আছে, আমি নিয়ে আসবো। শুধু কি কাজ কি কাজ, তুমি কি এখানে নতুন, তুমি কিছু বুঝো না? এখানে প্রশিক্ষণ দেওয়া লাগবে, ওদের বুঝাইতে হবে। যাও। ঠিক আছে বস। সব সময় খালি প্যারার উপরে রাখে, আসসালামু আলাইকুম। যত সব। হ্যাঁ, আরে আমি একটা লোকের সাথে কথা বলতে আছি, আমি আসতেছি, তুমি দাঁড়াও, গাড়ি বাইর করো। তো ফোন দেওয়া লাগেনি, আমি বলছি না তোমাকে আজকের বাইরে যাবো। তুমি এই জায়গায়? কি ওই সাইদুল ভাইয়ের সাথে কথাটা তো হয়েছে, কি বলছে? আমার তো আজকে আসতে বললো। ও, তুমি এই জায়গায়? আমারও আসতে বলছে। বসো। তোমার আর কিছু বলে নাই ফোন দিয়া? না, আর কিছুই বলে নাই, বলছে এই জায়গায় আসতে। এখন দেখো, আমরা তো আর বিদেশ টিদেশ যাই নাই, তো কিরম না কিরম, ভালো হইবে না মন্দ হইবে। আরে এত টেনশন নিও না, ওই আমাদের পাশের বাসা রাবেও তো গেছে, ও তো ঠিকই সুখে আছে, টাকা কামাইতেছে। না, বিদেশের বাড়ি, এটা বুঝো তো। তারপর সাইদুল ভাই আমাদের গ্রামের, এখন উনি নিয়ে যেতেছে বিশ্বাস করে, আমরা যাই দেখি। আচ্ছা, দেখি কি হয়। আসুক আগে। আচ্ছা, আগে আরে ভয় কি আছে? কি অবস্থা তোমাদের? এই তো ভাইয়া, কোন সময় আসলা? আসছি একটু আগে। নাস্তা পানি করছো তোমরা? বাসা থেকে করে আসছি। এখন তোমাদেরকে যে কারণে আসতে বলছি, কি অবস্থা তোমাদের? এই তো ভাইয়া আছি। কোন সময় আসলা? আসছি একটু আগে। নাস্তা পানি করছো? হ্যাঁ ভাইয়া, বসেন। এখন বসমু কি? বসেন। শোনো, তোমাদের যে কারণে আসতে বলছি, এদিকে আগাই দাঁড়াও। তোমাদের যে কারণে আসতে বলছি, তোমাদের তো সবকিছু কমপ্লিট। এখন দেখা যায় যে আর 1 সপ্তাহের ভিতরে তোমাদের ফ্লাইট আসতে পারে, ছো করে চলে যাবা। কোন দেশে? কে, জর্ডান? ভাইয়া, কাজটা কি আমাদের? কাজটা কি? এই যে টু দ্য পয়েন্ট, তুমি মূল কথায় আসছো। এখন এখন আমাদের যে মেইন বস, উনি তোমাদেরকে ডাকছে কাজ সম্পর্কে বুঝাই দিব, আর তোমাদের একটু ট্রেনিং নিব। যদি তোমরা এখান থেকে যদি না শিখে যাইতে পারো, দেখা যায় যে ওই জায়গার কাজ কি তোমাদেরকে যদি না বুঝাই দেয়, তুমি এক জায়গায় হঠাৎ করে গেলা, কাজ সম্পর্কে তোমার ধারণা নাই, তোমারে দিয়া লেবারি করাইবো না সুইং চালাইবো, কি করাইবো। এখন যদি তোমার ধারণা দেওয়া হয় যে না, তোমারে খালি মনে করো যে এই যে শার্টটার এই সেলাইটা দিতে হইব, এটা বুঝাই দিলে তুমি বুঝতে পারবা। আমি যদি তোমার না বুঝাই দেয়, তাহলে তুমি কোনটা সেলাই দিবা এটা তো বুঝবা না। এখন এইটা বোঝানোর জন্য আজকে তোমাদেরকে এখানে আনছি, আবার তোমাদেরকে নিয়ে আমি আমার ওই বসের অফিসে যাব। ঠিক আছে? অফিসে? হ্যাঁ, উনি কাজ বুঝাই দেবে। বুঝছো? তাও শত ব্যস্ততার মাঝেও তোমাদেরকে, তোমরা যেহেতু আমার পরিচিত ছোট বোনের মতন, এই জন্য তোমাদেরকে সময়টা বেশি দিতেছি। কারণ তোমরা যদি জীবনে সাকসেস হয়, এটাই আমার পাওয়া। তোমরা যে আমার 5 টাকা দিয়ে সাহায্য করবা এরকম কোনো না, তোমরা উন্নতি করতে পারলেই তো আমার উন্নতি। এটাই তো একটা গর্বের বিষয় যে না ভাইয়া, আমি খুব শান্তিতে আছি, আমি পরিবারের নিয়ে খুব শান্তিতে আছি। এর থেকে আর কি চাওয়া থাকে মানুষের? এখন
তাহলে চলো আজকেই যাই। আজকে? হ্যাঁ, যাইতে বলছে আজকেই। আচ্ছা যাবো তো, আমরা তো কোনোদিন বিদেশ যাই না, ভয় ভয়ও করতে আছে। না আজকে তো বিদেশ নিব না। ওই তো বুঝছি, মানে না আজকে ওই যে আমার বসের অফিসে নিব, তোমাদের সাথে একটু কথা বলবে আর কাজটা বুঝিয়ে দিব। হুম, ঠিক আছে? হুম। একটু ট্রেনিং দরকার না, একটু প্রশিক্ষণ দরকার না যে কোনো কাজের আগে? হ্যাঁ, একটা কাজ হ্যাঁ? সম্পর্কে তো আগে জানা দরকার হ্যাঁ। যে কি কাজটা করতেছে। জি জি জি। হুম। এই যে তুমি বুঝছো, তুমি ও বুঝে নাই মনে হয়, তুমি ওকে বুঝাই দিও। আচ্ছা ঠিক ঠিক আছে আছে? ভাইয়া। এত এত সময় তো এই দেখো, এই যে আরেক জায়গা থেকে এই যে আমেরিকার একটা লোক খালি কল দিতেছে ভিসা লাগানোর জন্য। হুম। আচ্ছা ঠিক আছে, ওনার সাথে পরে কথা বলবো। মানে এই তাহলে তোমরা চলো যাই। আচ্ছা ভাইয়া চলেন। চলে। আচ্ছা আসো। আসো। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। আসছো তুমি? জি, ওই যে মেয়ে দুটো নিয়ে আসছি, বললেন না ওদেরকে তা প্রশিক্ষণ। তুমি কিছু বোঝো না, দুজন একসাথে নিয়ে আসছো কেন? প্রশিক্ষণ দিতে দিতে হয় একজন একজন করে, তুমি জানো না? জি বস, আমার ভুল হয়ে তুমি গেছে। সব সময় ভুল করো, আমি বুঝি না কিছু। আসলে তোমার মাথা কি কাজ করে না কোনো? কয়েকদিন ধরে ব্রেনটা একটু কাজ কম করে। আচ্ছা বস। একজন একজন পাঠাও। আচ্ছা তুমি আসো, তুমি থাকো। হ্যাঁ বস, ও থাকুক, আপনি। আচ্ছা ঠিক আছে, সব সময়। আচ্ছা ঠিক আছে, তোমার নাম কি? জরি না। জরিনা না? নামটা তো সুন্দর, খুব সর্ব। আচ্ছা তুমি আর কখনো বিদেশ গেছো? না বস, এই প্রথম। প্রথম? তাহলে তো তোমার কিছু প্রশিক্ষণ নিতে হবে, কাজ বুঝাই দিতে হবে। তুমি ওই দেশে যাইয়ে যে কাজ করবা, সেটা যদি এই দেশে প্র্যাকটিক্যালে না শিখো, তাইলে তো যাইয়া কাজ করতে পারবা না। ইয়ার বিদেশে, তাহলে তোমার কিছু প্রশিক্ষণ দিতে হবে, প্রশিক্ষণ অনুযায়ী তুমি ওই জায়গায় কাজ করবা। আচ্ছা বস, কাজটা কি? কাজটা কি সেইটাই তো আমি প্র্যাকটিক্যালে তোমারে বুঝাবো। এই বুঝানোর পর আর কোনো সমস্যা হবে না, তোমার ইজি হয়ে যাবে কাজগুলো দিলে। তারপর তুমি আর স্যালারি বাড়বে, কাজ বুঝবা, প্রতি মাসেই তোমার স্যালারি বাড়বে। আমি প্র্যাকটিক্যালে সব বুঝাই দিতে আছি, বাস। তুমি ভয় পাইতে আছো? নার্ভাস হইও না, কোনো প্রথম, ভয় তো লাগবে। নো প্রবলেম, কোনো প্রবলেম নাই। তুমি নার্ভাস হইও না, আমি ওই রুমে নিয়ে তোমার সবকিছু বুঝাই দিতে আছি। আমার সবকিছু কাগজপাতি সব ওই রুমে, চলো। ইস, মালটা একেবারে কচি রে, পাইছি আজকে। সব কিছু হাতে কলমে শিখাইতে হবে। কি করো তুই একা একা? বসের মাইয়ার মনে হয় বার্থডে সাজেস। কি করলি তুই ভিতরে? কি প্রশিক্ষণ নিল এতক্ষণ? আরে তুই যাইয়ে দেখবি না কি প্রশিক্ষণ নিয়েছে, খালি গায়ে ব্যথা, বুঝছো? যাই দেখবি না কিরমের। গায়ে ব্যথা, এটা আবার কেমন? আরে তুই যাইয়ে দেখবি এনে কিরমের। আমার কি ডাকবো? হ্যাঁ ডাকবে এনে, উনি তো ডাকবে না। সাদিয়া ভিতরে আসো। ওই তো ডাকছে। ভাই ভাবির যেটা কি কষ্ট হলে দাঁড়ানছি, ওই টাকা কয়টাও তো দেওয়া লাগবে, কি করবো? যাই দি। ভিতরে কিসের প্রশিক্ষণ? আরে আমরা আমরা তো রুমের ভিতরেই প্রশিক্ষণ নিই। প্রশিক্ষণ না নিলে বুঝবা তোমরা? রুমের তোমাদের মধ্যে? তোমাদের কাজ করতে হবে না বিদেশে? তুমি ওটা তো বুঝো না বুঝতে- এখনো ব্যাপারটা? হাত ধরতেছেন কেন? আমরা প্রশিক্ষণ দিই এই কে দেয়, নাইলে তো তুমি বাইরে যেয়ে কাজ করতে পারবে না। বাইরে কি এভাবে হাত ধরে কাজ করায়? তুমি এখনো ব্যাপারটা আসলে বুঝতে পারো না। বুঝার জন্যই তো আসছি, বুঝায় বলেন। আমার সাথে সময় দিতে হবে, সময় দিলে ওই দেশে যাইও বিদেশে যাইও সময় দিতে হবে। সময় দিতে হবে মানে? তুমি বেডরুম থেকে আসছো, তুমি বোঝো না একটা মেয়ে মানুষ। প্র্যাকটিক্যালে প্রশিক্ষণ বুঝিয়ে দেবো, এই কেদে তুমি বাইরে যেয়ে কাজ করবা, তোমার স্যালারি বাইরে যাইব, নাইলে তো তুমি আর স্যালারি বাড়বো না। নিবা, এটা তো আমি বুঝছি। শালা এক ঠ্যাং গেছে গা কবরে, তার ব্যবসার নামে বন্ডামি। কি করুম, টাকা পয়সা দিয়া হালাইছি, এতই টাকা। নিতে চাও না চলে যেতে চাও? তুমি কি যাবা? বিদেশ যাওয়ার ইচ্ছে আছে? ইচ্ছে থাকলে আসো। মজা পাইলাম।